হ্যালো গাইজ, আমি আবারও আসলাম আপনাদের মাঝে আয়েশা আক্তার লাইফস্টাইল ব্লগ থেকে। তো আসলে কখনো আমি পাঙ্গাস মাছ দিয়ে বা লাউ শাক দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে কখনো খাই নাই, কিন্তু আমাদের দেশে এরকমের রান্না করে না। তো আমি একজনের কথা শুনে আসলে আমি এরকমের ভাবে রান্না করছি। পাঙ্গাস মাছ সুন্দর করে কষায় নিছি, কষায় নেওয়ার পরে আমি কি করছি, ডাঁটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আবারও কষায় নিছি সুন্দর করে। আসলে ওনারা যেভাবে বলছে আসলে আমি কিন্তু ঠিক এরকমের ভাবেই চেষ্টা করছি রান্না করার জন্য। আসলে খাবারটা কিন্তু অসাধারণ, অনেক মজা হয়েছে। আসলে না খাইলে বুঝতেই পারতাম না যে আসলে যে এত মজা হয়েছে। কিন্তু আমি ওনাদেরকে বলছি যে কিভাবে কেউ রান্না করে। আমি আগে বলতাম যে না, আমি এমনি রান্না করবো না, আমাদের দেশে এমনি খায় না। তা কেমন, পাঙ্গাস মাছ তো এমনি একটা অপছন্দের মাছ। তারপরে উনি বলল যে একবার রান্না করে খাইয়ে দেখো না। তো আমি তো হচ্ছে গিয়ে রাক্ষসী মানুষের মতন ১ পিস ২ পিস দিয়ে আবার আমি রান্না করতে পারি না। আমি পুরো প্যাকেট ধইরাই, মনে হয় না আমি ৬ প্যাকেট দিয়ে ৬ পিস দিয়ে রান্না করছি, সরি। আসলে শাকটা দেখতেও যেরকমের, আর আমার শাকসবজি আমার খুবই একটা পছন্দ, খুবই যে কারণ লাউ শাক আমার আরও বেশি পছন্দ, পালং শাক, পুঁই শাক এগুলা বেশিরভাগই দেখবেন আমার ভিডিওতে, কিন্তু এই শাকগুলো দেখেন হয়ে গেছে গা, কিন্তু অসাধারণ, কিন্তু দেখতে কালারটা হয়তো ঘুমার কারণে সেটা দেখা যেত না, কালারটা কিন্তু জোস ছিল। তারপরে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনারা হচ্ছেন আমার একটা পরিবার, যেহেতু আমি একজন জরান প্রবাসী, তো আমি কিন্তু সব ভিডিওতে বলি আমি একজন জরান প্রবাসী। কিন্তু প্রবাসে যারা থাকে তারাই কিন্তু বোঝে যে প্রবাসের মূল্য কতটুকু। যেমনি পারি